রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালী মহিলাদের বুকে পা দিয়ে টিপে মারার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী নিজে একজন মেয়ে হয়ে। সেই দলের পতন সন্দেশখালী থেকেই শুরু হবে। এই 2024 লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের ভাঙন লোকসভা আর তার সামনেই ভাঙন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন, ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। কংগ্রেসের তমলুক লোকসভা প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর তাকে সরাসরি আক্রমণ করে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বলেন যে এইসব দেবাংশু যে বাচ্চা আছে তাদের গলা টিপলে দুধ বেরোবে। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি দ্বারা একজন মহিলা সাংবাদিককে চরম অপমানিত করার প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন যে তিনি তো নিজের ঘরের মহিলাদের সম্মান দেন কিনা সেটাও ওনার ডাউট আছে। এর আগে উনি আমার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। কল্যাণ ব্যানার্জি আমাকে গলায় লকেট থেকে পায়ে নুপুর বানানোর কথা বলেছিলেন। তার কাছে মহিলা সাংবাদিকদের সম্মান দেওয়ার কথা আশা করা যায় না। হুগলি জেলা পুলিশে প্রশাসনের তৃণমূলের হয়ে কাজ করা অভিযোগ তুলে লকেট চ্যাটার্জি বললেন যে আগামী 2026-এ বিধানসভার পর এই পুলিশকে আমাদের সঙ্গে কাজ করতে হবে। এই জন্যই তারা যেন পক্ষপাতিত্ব ছেড়ে নিরপেক্ষতাভাবে কাজ করেন। তিনি পুলিশের বিরুদ্ধে তৃণমূলের সমাজ বিরোধীদের আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ তুলে তিনি অভিযোগ করেন যে পুলিশ প্রশাসন একদিকে তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীদের আশ্রয় দিচ্ছে, কিন্তু বিজেপি সমর্থক কর্মীদের একদিকে এলাকায় ঢুকতে দিচ্ছে না, অন্যদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন। সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালী থেকে বিজয়রাত শুরু হবে। সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে। বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক, এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই। অমৃতা রায়কে কটাক্ষ করতে গিয়ে মহুয়া মৈত্র বলছে রাজা রামমোহন আর রানী বলতে রাসমণিকে চেনেন। এই মন্তব্য কৃষ্ণনগর তৃণমূলে তিনি পাঠান। এদের একটা সংস্কৃতি মানুষকে ছোট করা, মহিলা হয়ে মহিলাদের ছোট করা। ওপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না। মালিক যদি মহিলা যদি সন্দেশখালীতে না গিয়ে তিনি সন্দেশখালীর মহিলাদের ভিডিও দেখতে চান, প্রমাণ চান, সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন, যদি বলতে পারে, তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই। তাদের সংস্কৃতি কি আছে? তাদের সংস্কৃতি বলে তাদের কিচ্ছু নেই। তারা জেতার জন্য যা খুশি করতে পারে। দিদি, উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছে ওরা এগুলো আমি জানি না, অর্ধেক জানি না। কংগ্রেসের প্রার্থী প্রাপ্ত স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে অংশগ্রহণ করেছে, কি বলবেন? দেখুন, এটাই বলবো যে সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট। আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসছেন। দিদি নাম্বার 1 থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো। এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। দিদি, একদিকে দিলীপ ঘোষের বিষয়, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে যে কথাটি বলেছেন, তৃণমূল ব্যাপকভাবে সরব হয়েছে। কিন্তু খোদ হুগলি জেলায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটা ভিডিও ভাইরাল হয়েছে, মহিলা সাংবাদিক সঙ্গে অশালীন ব্যবহার করছেন, তাকে যা তা বলেছেন, ইংরেজি বাংলাতে অপমান। উনি তো মহিলাদের, আমাকে নিয়ে কথা বলেন, সাংসদকে নিয়ে কথা বলেন, তাহলে আপনি ছেড়ে দিন। নিজের মহিলাদেরকে কি চোখে দেখে? নিচের মহিলাদেরকে কি চোখে দেখে? মা আছেন, মেয়ে আছেন, সবাই আছেন, কিন্তু তার মানে ভেবে দেখুন বাড়ির মাকে বা মেয়েকেও তাহলে কি চোখে দেখেন?
যিনি সাংসদকে, একজন সাংসদের প্রতিনিধিকে তিনি যদি এভাবে বলতে পারেন গলার লকেটকে পায়ে নুপুর করবো, তো মহিলা সাংবাদিককে মানে আর ছেড়েই দিন, সাধারণ মানুষকে কি বলবে? নিজের বাড়ির লোককে সম্মান দেয় তো? আমার ডাউট আছে, নিজের বাড়ির লোকের সাথে এভাবেই কথা বলে। স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য তুলে রেখা পাত্রকে নিশানা তৃণমূলের জাতীয় মহিলা কমিশনে যা অভিযোগ করেছে বিজেপির যিনি প্রার্থী, এইসব এদের মানে যে দেবাংশুর মতো এইসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা। এরা আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায়। গলা টিপলে দুধ বেরোবে এদের। দিদি একটা গঙ্গা মৌলি আমার স্বামীকে ডেকেছে, ডেকে ফোন করে ডেকে জ্ঞান করে ওকে মেরেছে। আমার সঙ্গে সম্পর্ক জোরজবস্তি রাখতে চাইছে, আমি রাখতে চাইছি না। হ্যাঁ, কেন হঠাৎ করে জোরজবস্তি কেন? আমার সব কেড়ে নিয়েছে। আমি আমার বরকে এসে বলেছি, আমার বর গেছে, তার জন্য ওকে মেরে মাথা কান ফাটিয়ে দিয়েছি। ওকে ফোন করে ডেকেছে, সব সাজিশ করে পিন্টু সিং সব গঙ্গা মৌলি নিয়ে আমার বরকে মেরেছে। কবে হয়েছে ঘটনাটা? কবে হয়েছে? দোলের দিনে, মঙ্গলবারে। পিন্টু সিংও মেরেছে, সবাই মিলে। কি হয়েছিল সেদিনকে? কি হয়েছিল দোলের দিন? কি হয়েছিল দোলের দিন? ওই তো আমার জিনিসগুলো কেড়ে নিয়েছে, আমাকে মেরেছে। আপনার বাড়িতে এসে? হ্যাঁ, রাস্তায়। হ্যাঁ, মেরেছে। আমি কি আমার স্বামীকে বলেছি, আমার স্বামী এসেছে, আমার স্বামীকেও মেরে মাথা কান ফাটিয়ে দিয়েছে সবাই ঘরের ভিতরে পাড়ায়। আপনারা হসপিটালে সিরিয়াস আছে। আপনারা থানাতে যা কমপ্লেন করলেন? করেছেন? কি নাম আপনার? আশা কাহা। হ্যাঁ, আমি ওরা লিখিত করেছি। তারা আজকে কালকের মধ্যে বলেছে, সন্ধ্যা মধ্যে আমাদের এফআইআর কপি আমাদেরকে সন্ধ্যা মধ্যে দেবে। দেখেছে, উনি বলে কি আমরা দিয়ে দেবো। কিন্তু পিন্টু সিং, গঙ্গা মৌলি এরা তো বিজেপি দেবব্রত বিশ্বাসের সঙ্গে থাকে বলতে সবাই। না, এদের সঙ্গে কোনো সম্পর্ক যদি থাকতো তাহলে আমাদের উপরে টর্চার বা কেন করতেন? তিনি থাকে না বলেই তো আমাদের উপরে টর্চার করছেন। দেবব্রত বিশ্বাস আপনাদের ফোন করেছিল? হ্যাঁ, আমাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়নি। হতে পারে মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, আমার সঙ্গে এখন কন্ট্যাক্ট হয়নি কিছু। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।